저같이 아무것도 아닌 사람이 이렇게 심려를 끼쳐서 সাউথ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের স্ত্রী কিম কিয়ন হিকে শেয়ারবাজার কারসাজি এবং ঘুষ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 52 বছর বয়সী এই সাবেক ফার্স্ট লেডির বিরুদ্ধে আনা অভিযোগের উপর মঙ্গলবার আদালতে চলে 4 ঘণ্টা ব্যাপী শুনানি। শুনানির সময় নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন কিম কিয়ন হি। তবে তিনি প্রমাণ ধ্বংসের চেষ্টা করতে পারেন এই ঝুঁকি থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাউথ কোরিয়ায় একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডির দুজনকেই গ্রেপ্তারের ঘটনা এবারই প্রথম। প্রসিকিউটররা বলছেন কিম প্রায় 800 মিলিয়ন ইয়ন বা প্রায় $5,77,940 সমপরিমাণ সম্পদ অবৈধভাবে উপার্জন করেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি ডয়েচে মোটরস নামে একটি BMW ডিলারের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর পরিকল্পনায় অংশ নেন। ঘটনাটি তার স্বামী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ঘটলেও ইয়লের পুরো প্রেসিডেন্সি জুড়েই ছিল এর প্রভাব। এছাড়াও কিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2টি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেসের বিনিময়ে বিতর্কিত ইউনিফিকেশন সার্চকে ব্যবসায়িক সুবিধা দেয়া। তাছাড়া 2022 সালের পার্লামেন্ট উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়াতেও হস্তক্ষেপ করেন তিনি। ইয়ন সুক ইয়ল প্রেসিডেন্ট থাকাকালীন কিমের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর তদন্তে বিল পাশ করে বিরোধী দল, কিন্তু ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেগুলো বাতিল করেন ইয়ল। গত বছর নভেম্বরেও এমন একটি বিলে ভেটো দেন তিনি। এর 1 সপ্তাহ পরেই সামরিক আইন জারি করে পদচ্যুত হন ইয়ল। পরে চলতি বছর জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। মঙ্গলবার শুনানিতে কালো স্যুট এবং কালো স্কার্ট পরে উপস্থিত থাকা কিমকে বেশ গম্ভীর দেখায়। এ সময় তিনি সাংবাদিকদের সামনে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, গুরুত্বহীন ব্যক্তি হওয়া সত্ত্বেও সমস্যা সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আব্দুল কাদের রাকিব, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।